খালি আমি বাইরে তুলি যদি আমি বানাই আবার অনেক কইতাছি বালু দিয়ে যদি আবার বানাই পরে ফাইলে কি সাইডে দিব ওরা এরকম কি ধরে নিবো এত যদি আমার সরম না লাজ না তো আমরা বানাইবো এই আরেকজনের জিনিস খাইসা গেছিলাম মাথা লাগে ভালো হয়তো মনে করুন আজকে তো আমিও আজকে তো এই ইয়ার শিকার কি শিকার ওই গরুর জন্য একটু সাফা রাখছে এটা দিয়ে মানে অন্তর আইনের মানুষ খাইছে যেহেতু তারা তো আর এটা বুঝতাম না। আচ্ছা মদ যদি মানছে না বানা মানছে খাইব কি বানাই খাইবার লাগিয়া মদ না বানাইলে খাইব কি বেচে একটু টাম দাও খাই মানছে ওকা একটু মদ না বাড়ালে খাইব কি মদের মতো মিষ্টি মাদক সন্ত্রাস চাঁদাবাজ এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। এখন প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আমরা নেতৃবৃন্দ আছি তারা আমরা খুব চাপে আছি, কিন্তু এই চট্টটা আমি অনেকবারই বলেছি, অনেকবার বলছি যে আমাদের গ্রামের মুরব্বী নিয়ে এই সে বলছি যে আপনারা কাজ করে ভাত খান যাতে আমাদের এলাকার দুর্নাম না হয়। এই যুব সমাজ থেকে ধরে যারা আছে সবাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আমাদেরকে বাঁচাতে হবে। কারণ এটা বলার পরে 2-3 বার আমি মুরব্বী নিয়ে আসা হামলা এখানে মোটামুটি একটা হামলা করছি পুলিশ সারা যাতে তারা ভালো হয়ে যায়। এই পর্যন্ত তাদেরকে ভালো করতে পারলাম না। 1 মাস আগেও আমি একটা আস্তানা করছি, একটা হামলা করছিলাম আমি এটা জন্য। পরে অনেক লোক পলাইছে, আমি ধরতে পারছি না কাউরে। পরে আমি আমার পোলামা লাগিয়ে রাখছি যে কবে কিভাবে তারা তৈরি করে এবং কবে তারাই হাতে নাতে আমি ধরতে পারবো এই সরঞ্জামগুলি। এই দেখেন আপনারা দেখতেছেন, আমি ওই অপেক্ষায় ছিলাম। আজকে সে আমার সার্থক হয়েছে এবং আমি আজকে আমি ওই স্যারের সাথে আমার কথা হয়েছে, ওই স্যারকে আমি ফোন দিছি। ওই স্যারকে ফোন দেওয়ার সাথে 20 মিনিটের ভিতরে 30 মিনিটের ভিতরে মানে 20 মিনিটের ভিতরে ফোর্স আইছে। আইসা ঘটনাস্থলে তারা মনে হয় এই সরঞ্জামগুলি পাইছে। তা আমাদের দাবি হলো এই মদ এই নেশা বাংলাদেশ এখন প্রত্যেকটা অঞ্চল ছড়ায় পড়ছে, যাতে এদেরকে চিহ্নিত করে যথাযথ মানে একটা ভালো শাস্তি দেওয়া হয় তাদেরকে। হ্যাঁ, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরে বললো যে সুকুমারের বাচ্চা আনছিল, সুকুমারের বাচ্চা আনছ যে ঠিক আছে। তো সুকুমারের বাচ্চা আনছি যখন নাকি তারে ধরলাম, তখন মোটামুটি লোক 100-150 লোক ছিল, মানে একটা সালিশের মতন। তখন ওরে ফিটাইয়া ফুটাইয়া মতের বোতলটা রাইকা ফিটাইয়া ফুটাইয়া ছাড়া দিচ্ছি। ছাড়া দেওয়ার পরে সকালবেলা রাত্রে আমরা প্রোগ্রাম করছি লোকজন লইয়া, এলাকার গ্রামবাসী লইয়া, যে আমরা সকালবেলা 8টা বাজে এলাকার গ্রামবাসী যারা আছি সবাই এই মান্দাই বাড়িতে অভিযান চালাবো। হ্যাঁ, মান্দাই বাড়ি অভিযান চালাবো। তখন আমরা চুপচাপ 8টা বাজে 20-50 জন লোক আসছি। আইসা হাইরা আমি অর্ডার দিছি যে প্রতিটা বাড়ি তোমরা তল্লাশি করো, একদম আনাচে গানাচে আয়া। তাদেরকে বালাবা প্রথম জিগাইছি যে দাও তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাই আগে বলো, তোমরাই বার করে দাও, তোমরা বার করে দাও, বিচারটা একটু কম হবে। আর যদি আঙ্গুর বার করে লাগে তাহলে কিন্তু তোমাদের কঠিন বিচার হবে। এই দামগুলা আমাদের লোকে নিজেরা ফের তলতে বাজারের ভিতরতে খামসায় গুমসায় বার হয়ে লাগছে। মাথার চুদরে একটা বোতল একটা কন্ডিন বার করে দিচ্ছে না। কোন মতো দেন একটা লোকে এখন আমরা গাড়ির মধ্যে উঠাই দিচ্ছি। কতগুলো দাম উদ্ধার করতে পারছেন? দাম উদ্ধার করছিলাম হচ্ছে ছোট বড় মিলা 9টা। এখন 4টা চুল্লা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 6টা। একটা আছে অর্ধেক, একটা আছে মনে করেন যে 5 কেজি পরিমাণ। এখন এটি উঠানোর জন্য এখন এটি করা হয়েছে আর কি। লোক পাওয়া গেছে 3টা এক ছেড়ে লিয়ে আইসা এক ব্যাগ ঢুকছে ওর পরে আবলে জায়গায় এবারে ঢুকছে 2টা দূর হয়ে গেছে আর 2টারে ঢুকছে শাসন দিতে বলে বড়ি খাইছে। আবার মদ খাওয়া গেছে, মদ আরো খাইছে, মদ আনসাস করতে মারা দেন। এই কারণে কালকে যে 3 জন ধরা খাইছে, একজন এখান থেকে মদ খাইয়া গেছে। এইটা মদ দিচ্ছে খাইছে, খাওয়ার পরে বলছে বইতে আনছ যে সুকুমারে দেন। পরে আজকে সবাই লইয়া আমরা সুকুমারা